রেজা, তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের সামনের পরিস্থিতি কেমন দেখছেন? নেতাকর্মী বা জনতার উপস্থিতি কেমন সে বিষয়েও জানাবেন। মাসুম রাব্বি, আসলে দুটি বিষয়। জনতার উপস্থিতি, আমরা যখন ঠিক কুড়িল বা বারিধারার এই এলাকাটি থেকে বিমানবন্দরে এই পর্যন্ত আসছিলাম, আমরা দুপাশে দেখছিলাম আসলে প্রচুর মানুষের উপস্থিতি। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মী বা জনসমাগম সেটি আসলে ক্রমান্বয়ে বাড়ছে এবং অনেকেই বিমানবন্দরের এই পথে অনেকক্ষণ ধরে অবস্থান করবার জন্য তারা এখন থেকে কিন্তু তাদের মতো করে অবস্থান নিয়েছেন এবং সেটি আসলে বিভিন্ন কালারে বিশেষ করে লাল সবুজের একটি যে লাল সবুজের যে কালার বা রং, সেটি আসলে তারা পরিধেয় অবস্থায় নানানভাবে তারা আছেন এবং সেটি পরে রাস্তার ডান পাশে, অর্থাৎ তারেক রহমান যেই পাশ থেকে যাবেন সেই রাস্তার বাম পাশে তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং সেটি আসলে ক্রমান্বয়ে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে যে ঠিক বিমানবন্দরের এই জায়গাটা থেকে কী ধরনের প্রস্তুতি, আমাদের সহকর্মী আরিফিন শাকিল ঠিক ভিআইপি গেট থেকে আসলে তিনি জানাচ্ছিলেন যে ঠিক এই গেটটি থেকে তারেক রহমান বের হবেন এবং সেটির সময় হচ্ছে ঠিক 11:55 এখন পর্যন্ত নির্ধারিত সময় এবং তাকে বহনকারী বাংলাদেশ বিমান বা বাংলাদেশ বিমানের যে এয়ারলাইন্সটি সেটি BG202 এই মুহূর্তে আফগানিস্তানের আকাশ সীমায় রয়েছে এবং তার পরবর্তীতে পাকিস্তান হয়ে তারপরে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসার ফলে মূলত সেটি সিলেট হয়ে ঢাকায় ঢুকবে। তবে ঠিক এখন থেকে 5 ঘন্টারও কম সময় রয়েছে এবং এই 5 ঘন্টার কম সময় কিন্তু নেতাকর্মীদের যে উপস্থিতি বা তাদের যে সরব উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সেটি আসলে বাড়ছে। তবে বিমানবন্দর জুড়ে দুটি কথা বলতে চাই। একটি হচ্ছে যে এই বিমানবন্দরে এখানে আসলে সাধারণ যে জনসমাগমের যে উপস্থিতি সেটি আসলে একটু তুলনামূলকভাবে কম থাকবে, কেননা এখানে ঢোকার জন্যই শুধুমাত্র গণমাধ্যম কর্মীদেরকে অ্যালাউ করা হচ্ছে। বিশেষভাবে আলাদা জনসাধারণের যে উপস্থিতি সেটির থাকার সুযোগ কম, যদিও এখন অনেক ভোর আর বেলা বাড়ার সাথে সাথে সেই যে পরিস্থিতি সেটি আসলে পরিবর্তন হতে পারে। তবে এখানে কিন্তু বেশ কয়েকটি এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষণীয়। আমরা যখন ঢুকছিলাম, যে বিমানবন্দর এলাকা থেকে ঢুকছিলাম, সেখানেই একটা বিশেষ করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে প্রচুর এপিবিএনের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন অন্যান্য বাহিনীর সদস্যরা এবং ঠিক 8 নম্বর গেটের এইখান থেকে, যেখান থেকে ভিআইপি গেট থেকে বের হয়ে 8 নম্বর গেটের এইখান থেকে তিনি রাইট টার্ন করবেন, সেই জায়গাটিতেও কিন্তু এপিবিএন, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। ফলে বিভিন্ন বাহিনীর সংস্থায় কিন্তু একটি আলাদা ধরনের যে ত্রিমাত্রিক বা চারমাত্রিক অবস্থায় যে নিরাপত্তা বলয়টি তৈরি করা দরকার, সেটি আসলে এখানে আপাতত সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেটা তাদের মতো করে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। অর্থাৎ ওনার আসার সময়টা কমে আসলে কিংবা বেলা বাড়ার সাথে সাথে সেই পরিস্থিতি বা নিরাপত্তা বলয় হয়তো আরও কয়েক স্তরের বাড়ানো হবে বলে আমরা ধারণা করছি। কেননা আমরা রাস্তায় যখন যে সড়কটি ধরে, মূলত বিমানবন্দরের সড়কটি ধরে যখন আসছিলাম, সেখানেও দেখছিলাম যে পেট্রোলিং অবস্থায় কিন্তু বেশ কয়েকটি পুলিশের গাড়ি কিন্তু দেখা যাচ্ছিল, যারা অনবরত, অর্থাৎ যাদের মোবাইল টিম হিসেবে এই গাড়িগুলো চলছিল। ফলে নিরাপত্তা নিয়েও কিন্তু আলাদা একটা বিশেষ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সহকর্মী আরিফিন শাকিল যেমনটি জানাচ্ছিলেন একটু আগে, যে তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর এলাকায় এসে পৌঁছেছেন এবং তাকে বহনকারী যে বুলেট প্রুফ গাড়িটি সেটিও কিন্তু ইতিমধ্যে ভিআইপি গেট এলাকায় আছেন এবং সেক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের কিন্তু আলাদা বেশ কিছু প্রস্তুতি নিয়েছে। আপনি জানেন যে তিনি দীর্ঘ বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। সেই প্রত্যাবর্তনের ক্ষেত্রে তাকে আসলে কীভাবে তারা গ্রহণ করবেন এবং তারপরে যেহেতু তিনি ট্রাভেল পাস নিয়ে আসছেন এবং তার সাথে দুজন সফরসঙ্গী আছেন, তাদেরকে বের করার ক্ষেত্রে কী ধরনের আনুষ্ঠানিকতা তৈরি হতে পারে, সেই আনুষ্ঠানিকতা নিয়েও তাদের কিন্তু ইতিমধ্যে যে প্রস্তুতিগুলো, প্রাথমিক যে প্রস্তুতিগুলো, সেগুলো সম্পূর্ণ করে রাখা হয়েছে, যাতে আসার সাথে সাথে তিনি যেন, অর্থাৎ তারেক রহমান, তিনি যেন নির্বিঘ্নে বের হতে পারেন এবং বের হওয়ার পরে নেতাকর্মীদের কাছে তিনি যে পৌঁছানো এবং বিশেষ করে এভার কেয়ার হাসপাতালে তার মাকে দেখতে যাওয়ার যে চেষ্টাটি সবার আগে বা নেতাকর্মীদের সাথে নিয়ে, সেটি হয়তো কতটা নির্বিঘ্নে করতে পারবেন সেই প্রচেষ্টাও হয়তো ক্রমান্বয়ে থাকছে।